দুটো জিনিসে সাবধান থাকবেন। নাম্বার ওয়ান, আপনার বিজয় সংঘটিত হবে। স্বনিয়ন্ত্রিত বা পেশাতে আপনার বিশেষ সম্মান প্রাপ্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। অনেক মা, অনেক বোন তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ। তবে খুব উল্লেখযোগ্য একটি বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব, যে কেতুর নক্ষত্র পরিবর্তন। দেখুন, কেতু শ্যাডো প্ল্যানেট বলি, ছায়াগ্রহ বলি, ধূমকেতু বলি, কেতু কিন্তু প্রচণ্ড শক্তিশালী। তবে কেতুর শক্তিকে বাইরে থেকে বোঝা যায় না। কেতুর মধ্যে যে শক্তি আছে সেটা অন্তর্নিহিত। তিনি ধ্যানে মগ্ন। পৌরাণিক উপাখ্যান কাহিনী বলছে তার মস্তক নেই, তাই সে দৃষ্টিহীন। তাই ইউজুয়ালি আমরা কেতুর দৃষ্টিকে কাউন্ট করি না। তিনি শিব সাধক, গভীর ধ্যানে মগ্ন, প্রচুর শক্তি কেতুর মধ্যে, এবং বিশেষ বিশেষ বিষয় কেতু দ্বারা পরিলক্ষিত হয়। আজকে ধ্বজ প্রতীক কেতু দ্বারা পরিগণিত হয়। বিজয় ধ্বজ, বিজয় প্রতীক, জয় বিজয়, দুর্ঘটনা, সাডেন কোনো বিষয় কেতুর দ্বারা কিন্তু নির্দেশিত। রাজদণ্ড, রাজবিজয়, রাজচিহ্ন, আপনার পরিচয়পত্র, সমস্ত কিছুর মধ্যে কেতুর ভূমিকা অপরিসীম। তাই তো দৈববাণী কিংবা সাইনবোর্ড কেতুর ভূমিকা থাকবেই। কিন্তু কথা হলো, কেতুর পূর্ব ফাল্গুনিতে অবস্থান আর এবার কেতুর মঘাতে প্রবেশ। কবে কেতু মঘাতে প্রবেশ করছে? 31শে মার্চ 2026। কতদিন থাকবে? হিসেব করে দেখলাম প্রায় 250 দিন। গোটা বছরটাই থাকবে। মার্চ মাসের 31 তারিখ থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত একটা হিউজ টাইমিং আমরা দেখতে পারবো। কেতু সিংহ রাশির মঘাতে থাকছে। মঘা নক্ষত্রের আপনি প্রতীক দেখেছেন, প্রতীক লক্ষ্য করেছেন? সিংহাসনযুক্ত রাজপ্রাসাদ। এখানেও সেই বিজয়, এখানেও সেই জয়লাভ করার অদম্য শক্তি। মঘার দেবতা পিতৃপুরুষ বা পিতৃগণ, পূর্বপুরুষ। মগবন থেকে মঘার উৎপত্তি। মগবন মেঘ, দেবতা ইন্দ্র, সেখানেও শক্তি। বিদ্যুৎ, তড়িৎ সেখানে অন্তর্নিহিত, প্রচুর শক্তি। হৃদয় কাঁপিয়ে দিতে পারে, অস্থিমজ্জা কাঁপিয়ে দিতে পারে সেই বজ্র। তাই তো রাজপ্রাপ্তি, সিংহাসন প্রাপ্তি, জ্যোতি, প্রভা আমরা মঘার মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। দেখুন, খুব সহজভাবে কয়েকটি কথা বলবো। কেতুর সঞ্চার, এই যে 250 দিন, আমি মনে করি খুব ভাইটাল একটা টাইমিং। প্রথমে বুঝতে হবে কেতু কোন ভাবে আছে, দ্বিতীয়ত বুঝতে হবে সেই ভাব অনুসারে কী কী ফলাফল দেবে। কেতু আছে পঞ্চমে, 5th কেতু মঘাতে আছে। মঘার নিজের নক্ষত্র কেতুর। কেতুর যে 3টি নক্ষত্র আছে তার মধ্যে অশ্বিনী, মঘা এবং মূলা। এই নক্ষত্রটিতে যাওয়ার ফলে কেতু আরও বেশি শক্তিশালী হবে। কেতুর বেসিক যে ক্যারেক্টার, সেই জায়গাগুলো আরও বেশি ডেভেলপড করবে। তাই প্রথমেই বলবো, কেতুর এই সঞ্চার আপনাকে প্র্যাকটিক্যাল করবে। তাই তো আমিও থাম্বনেলে লিখলাম যে কেতুর এই সঞ্চারে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, বি প্র্যাকটিক্যাল। কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল লাভ, যেমন আপনার স্বনিয়ন্ত্রিত পেশা, স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে এতদিন ধরে একটা অন অফ ভাব চলছিল। আপনি কিছু সময় ভালো পাচ্ছিলেন, কিছু সময় ভালো পাচ্ছিলেন না। একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা বারবার আপনি লক্ষ্য করতে পাচ্ছিলেন।
সেই আপস অ্যান্ড ডাউন থেকে বেরোতে পারবেন। বিকজ আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনার বিজয় সংঘটিত হবে। স্বনিয়ন্ত্রিত বা পেশাতে আপনার বিশেষ সম্মান প্রাপ্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার ব্যবসা, যেটাকে এনলার্জ করতে ভয় পাচ্ছিলেন, যেটাকে আরও ব্যাপ্ত করতে ভয় পাচ্ছিলেন, সেই বিজনেস বা সেই ব্যবসায় আপনি নিজে দেখবেন আরও গ্রো করতে পারছেন, আরও বর্ধনশীলতা সেই ব্যবসায় আসছে। তবে রিলেশনশিপ, প্রেম ইত্যাদি বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। কিছু সম্পর্কে গোপন কিছু ক্ষতি শুরু হয়েছে, কিছু সম্পর্ক থেকেও যেন নেই, কিছু সম্পর্কে বিস্তর বাধা আপনি কিন্তু বারবার লাভ করছেন। তাহলে যাদের সম্পর্কে ডিস্টারবেন্স, সম্পর্কের বাধা অন অফ বারবার হচ্ছে, তাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। তবে যারা রাজনীতিতে আছেন, মেষ রাশি, মনে রাখবেন এই বছরটা রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে একটা হিস্টোরিক্যাল ইয়ার হতে পারে। মেষ রাশি যারা দল করেন, যে কোনো ধরনের দল, স্বনির্ভর গোষ্ঠীও হতে পারে, সেই দলীয় কার্যক্রম অনেকটা পজিটিভ দিকে যাবে। সম্মান বৃদ্ধির সম্ভাবনা দেখছে, সমৃদ্ধির সম্ভাবনা দেখছি। বিভিন্ন ক্ষেত্রে পিতামাতা, পূর্বপুরুষের সম্পত্তি রিলেটেড যে ক্রোন্দল আপনি এর আগে ফেস করেছেন, সেই ক্রোন্দল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। পূর্বপুরুষের বা ইনহেরিটেন্স প্রপার্টি রিলেটেড যাদের ডিস্টারবেন্স আছে, তারা পজিটিভ ফিল করতে পারবেন। অনেকের আমরা দেখেছি ইনহেরিটেন্স বা পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে অনেকটা অশান্তির মধ্যে আছেন, অশান্তির বাতাবরণের মধ্যে আছেন। দেখুন, সবাই তো সুখী হতে চায়। মেষ রাশির ক্ষেত্রে একটু প্র্যাকটিক্যাল বেশি হতে হবে, তবে ওভার প্র্যাকটিক্যাল না। প্রেমের ক্ষেত্রে ধোঁকা আসছে, বুঝতে পারছেন, ঠিক আছে, এবার টাইম এসেছে, সময় এসেছে সেই জায়গা থেকে বেরোনোর সময় এসেছে। আমি কোথাও যেন গিয়ে মনে করি এই সঞ্চার আপনার প্রফেশনে বিশেষ প্রভাব বিস্তার করবে, সম্পর্কে বিশেষ প্রভাব বিস্তার করবে এবং সন্তান ভাগ্যে বিশেষ প্রভাব বিস্তার করবে। অনেক মেষরাশির জাতক বা জাতিকা সন্তান ক্ষেত্র নিয়ে চিন্তিত, সন্তানের বিভিন্ন রকম বিষয়বস্তুগুলোকে মনিটরিং করতে গিয়ে আপনার প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। সন্তান ভাগ্যে একটা ডিস্টারবেন্স আছে, সন্তান ভাগ্যে একটা নেগেটিভিটি বারবার পাচ্ছেন। ইভেন সন্তান ধারণের ক্ষেত্রেও অনেক মা, অনেক বোন, তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আমি মনে করি তারা একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট পাবেন, তারা কিন্তু একটা গ্রো করতে পারবেন বা গ্রো করার মতো জায়গা আমি কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। এবং আমি বারবার বলবো, যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন তাদের ডেভেলপড হবে। আমি বারবার বলবো, যারা যুক্ত রয়েছেন কোনো রকম রাজনৈতিক বিষয়ে, তাদের ডেভেলপমেন্ট হবে। আমি বারবার বলবো, যারা কাজ করছেন, ব্যবসা করেন, আবার সেলফ প্রফেশন করেন, মানে মিক্সড প্রকৃতির কোনো কাজ করছেন কনস্ট্যান্টলি, তারা কিন্তু অনেকটা গ্রো করতে পারবেন। সো একাধিক বিষয়ে গ্রো করার মতো যে সুযোগ বা সুবিধা, সেটা কিন্তু আপনার তৈরি হতে চলেছে। একাধিক বিষয়ে যে আপনি গ্রো করতে পারবেন, এটা নিয়ে কিন্তু আমি সম্পূর্ণরূপে আশাবাদী। মানে এখানে আশা না রাখার মতো কোনো কারণ আমি অন্ততপক্ষে দেখছি না। আশা রাখুন, রাখতেই হবে। আশা রাখুন, ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। সেটা আমি একটু নয়, বেশ বেশি দায়িত্ব নিয়ে আপনাকে কিন্তু বলতে পারি, বেশ বেশি দায়িত্ব নিয়ে আপনাকে কিন্তু বলছি। এবং মাথায় রাখবেন, যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে স্পাইনাল কর্ড, ব্যথাশূল, গোপন অঙ্গ রিলেটেড কোনো সমস্যা দীর্ঘদিন ধরে যারা পাচ্ছেন, তারা কিন্তু এই সঞ্চারে বা এই সংযোগে একটা বিশেষ ভালো প্রভাব পেতে পারেন বা বিশেষ ভালো প্রভাব পাবেন। পেতে পারেন না, শুধু পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভালো প্রভাব আসবে। এবং হয় না, অনেক সময় দেখা যায়, দেখবেন জীবনে চলতে চলতে কিছু মানুষকে আমরা ভুল বুঝে ফেলি।
তো তার প্রতি, সেই মানুষটার প্রতি একটা টাইমে গিয়ে আপনার রাগ, জেদ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তৈরি হয়ে যায়। আমি একটা কথাই আপনাকে বলবো, যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার এরকম ডিস্টারবেন্সটা পাচ্ছেন, এরকম অসুবিধার জায়গাটা বারবার তৈরি হয়ে যাচ্ছে, সিম্পলি মাথায় রাখবেন তারা এরকম নেগেটিভ প্রভাব থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, বা বেরিয়ে আসার মতো একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি সেটা কিন্তু আপনার হরোস্কোপে তৈরি হয়ে যাচ্ছে। কেতুর ট্রানজিট একটু প্র্যাকটিক্যাল করুক, আপনাই কিছু মানুষকে চেনাক, আর যে যে জায়গা থেকে আমরা পজিটিভিটি এক্সপেক্ট করছি সেটা জীবনচক্রে আসুক। দুটো জিনিসে সাবধান থাকবেন। নাম্বার 1, নৈতিক চরিত্রের যেন অবনমন না ঘটে। নাম্বার 2, এই সময়ে খাদ্য, ফুড পয়জনিং হওয়ার টেন্ডেন্সি হালকা আসতে পারে, সচেতন থাকতে হবে। অ্যান্ড থার্ড যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতেই হবে, থার্ড পারসন রিলেশনশিপে বড়সড় ক্ষতি করতে পারে, তাদের থেকে কিন্তু সেফ থাকার একটা চেষ্টা আপনাকে করতেই হবে। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।